সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো দেবদাকে কি এখন বলিউড সিনেমায় দেখা যাবে? তো মূলত এরকমই কিছু আপডেট উঠে এসছে। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলি। তো মূলত দেবদা খুব তাড়াতাড়ি মুম্বাইতে নাকি শিফট করছে, এরকম একটা আপডেট উঠে এসছে। তো অ্যাকচুয়ালি দেবদা অনেক সময় এই বিষয়টা নিয়ে কথাও বলেছে যে তাকে কিন্তু মূলত অনেক মাল্টিপল এরকম বলিউডের চরিত্রের জন্য কিন্তু অফার করা হয়, বাট সেই চরিত্রগুলো তার কোথাও গিয়ে পছন্দ হয়নি বলে সেই সিনেমার পার্ট হয় না। বাট এখানে একটা মানে এখানে এখন কিছুদিন ধরে একটা জিনিস শোনা যাচ্ছে যে আফটার খাদান আসার পর বলিউডেও কিন্তু তোমরা জানো যে রিলিজ হয়েছিল, মুম্বাইতে রিলিজ হয়েছিল, এবং সেখানে কিন্তু এত কম বাজেটে, স্বল্প বাজেটে তারা এরকম স্কেলে একটা সিনেমা বানিয়েছে, তারা বিশ্বাসই করতে চায়নি যে এটার বাজেট মাত্র 6-7 কোটি টাকা। তো সেই কারণে দেবদার একটা তারপরে ইন্ডাস্ট্রিতে একটা ভালো নাম হয়েছে, এবং যেটা শোনা যাচ্ছে যে দেবদাকে আপকামিং দিনে হয়তো কোনো বলিউড প্রজেক্টও আমরা দেখতে পেতে পারি, কারণ মুম্বাই শিফটে মানুষ এমনি এমনি শিফট হয় না মুম্বাইতে। তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। যেমন জিদ্দারও মুম্বাইতে তা সে মানে তার নিজস্ব বাড়ি, ফ্ল্যাট এসব আছেই। তো সেরকমই দেবদাকেও হয়তো সম্ভবত কিছু একটা এরকম প্ল্যানিং করতে দেখা যাচ্ছে। দেখার যে এই মানুষগুলো যত বিগের লেভেলে প্ল্যানিং করবে তত ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে, এর থেকে আর বেশি কিছু বলার নেই। তবে যেটা আপডেট সেটা হচ্ছে প্রজাপতি পার্ট 2 এই সিনেমার কিন্তু শুটিং কিন্তু শুরু হয়ে গেছে গতকাল থেকে, এবং লন্ডনে এই সিনেমার প্রথম স্কেডিউল শুট হচ্ছে। আস্তে আস্তে অন্যান্য অভিনেতারাও এই শুটিং এ যোগদান দেবে। দেব, মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছবি, জ্যোতির্ময়ী কুণ্ডু এই সিনেমার অভিনেত্রী হিসাবে আমরা তাকে দেখতে পাবো, একজন নতুন ফেসকে। এবং এই সিনেমার মিডিলে 10 দিন গ্যাপ থাকবে, হয়তো এই 10 দিনের মধ্যে আমরা একসাথে দেব, শুভশ্রীকে একসাথে হয়তো প্রমোশন করতে দেখতে পারবো। এবং তারপরে সেই 10 দিনের গ্যাপের পর তারপর আমরা আবার দেব এবং আহ, তার টিমকে একসাথে প্রজাপতি পার্ট 2 এর শুটিং কলকাতায় শুট করতে আমরা দেখতে পারবো। দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমরা কতটা এক্সাইটেড আছো দেবদাকে বলিউড বড় প্রজেক্টে দেখার জন্য, বা কোনো সামথিং বিগ প্রজেক্টে দেখার জন্য, সেটা তোমরা জানাও। ইভেন খাদান 2 তো আসছেই, আর কি বলার আছে। তো তোমাদের কি বক্তব্য অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।